আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আচ্ছা, আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপুরা দেখা যায়। তোমার ভাইয়া সকাল ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তোমার ভাইয়া দেখা যায় ছেলের জন্য খাবার নিয়ে আসলো, মাংস আর এই যে রসুন নিয়ে আসলো। রসুনটা পুরো অনেকগুলো ঘরে রয়ে গেছে, ভাবলাম রসুনগুলো ছিলে রেখে দিব। আর এই যে সকালে দেখা নাস্তা খাইতেছি, সকালে খাবার বিস্কিটের সময় জড়ি দিয়ে খাওয়া হইতেছে। বিস্কিটের সময় আবার আপুরে স্কুল চলে গেছে, আবার খাইতে মন চলে রান্না করা হলো। আর এই যে আমাদের আজকে এসি সার্ভিসিং করার জন্য লোক আসলো, মানে তিনের ঘরের এসি সার্ভিসিং করা হবে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ গরমের দিন তা পুরো প্রচুর গরম। এসি সার্ভিসিং না করলে পুরো বাতাস বেশি ঠান্ডা হয় না। এই যে ছেলের বউ মাংসটা মাখা চাখা বসায় দিল, আর ওই পাশে মনে করো যে আম ডাল রান্না করব। গরমের দিনে আসে যত খাইতে পারো পুরো আম ডাল অনেক ভালো। আমাদের তো একমতো প্রতিদিনই রান্না করা হয়। আর তোমার ভাইয়ের যত খাবারই থাকুক, ওনার ডাউল থাকতেই হবে। কাল ডাউল যেহেতু রান্না করি, সুদা ডাল তো আমি খাইতে পারি না, আম ডাউল রানলে তাও খাইতে পারি। এই যে ছেলে বউ রান্না করতেছে। আর হেপিন হ্যান এদিকে যে কুটে কুটে কাটাকুটি করে দেওয়া হইতেছে, করে দিতেছে। যে কারণ শুক্রবারের দিন আসলে তো একটা ঈদের মতো লাগে পুরা। প্রতিদিন দেখোই তো তোমার সবসময় তোমাদের সাথে শেয়ার করি, মাংস থাকবেই প্রতি শুক্রবারে আল্লাহর রহমতে। এই যে রসুনগুলা এখন ছিলে ফেললাম দুইজনে হাতে হাতি। রসুনগুলো ছিলে এখন ফ্রিজে রেখে দিব ব্লেন্ডার করে। নষ্ট হবে না, কারণ এইভাবে রাখা হলে তা পুরো নষ্ট হয়ে যায়। এই কারণে বললাম, বলে এই যে আমার ঘরে একটা মনে করো সার্ভিসিং করে আসলো, আর তোমার ভাইয়ার ঘরে আসলো, মানে তিনও ঘরে এসে সার্ভিসিং করা হবে। আর সাথে আছে ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তা পুরো কে কে খাইতে পছন্দ করো কমেন্টস করে বলবা। নাতির জন্য 2টা আলু দিয়ে দিল। এই যে আমার হেপিন হ্যান্ড সার্ভিসিং করে গেল লোকেরা, এখন এই যে পরিষ্কার করবে এগুলো। যত মনে করো বৃষ্টি বাদল হয় না তো বেশি, তোমার ভাইয়া যে টিভি দেখতেছে আর খালি বলতেছে খাবার হয় নাই, খাবার হয় নাই। 9টা বাজে আইসা পড়ে পুরো, এখন গরমের দিন তো ওইখানে থাকতে পারে না। এখন 9টা বাজে আইসাই বলে বলে খাবার হয়েছে, খাবার হয়েছে শুরু। এই যে দেখো, একদিকে রান্না হইতেছে, আরেকদিকে এই যে তোমার বাইরে খেতে দিয়ে দিলাম। আজ যে শুক্রবারের দিন, পবিত্র জুমাবার। এই যে দেখো আমার নাতি মসজিদে যাবে, বলতেছে দাদুনি আমি ঈদের জামা পরছি, এখন মসজিদে যাব নামাজ পড়তে। বললাম যাও। এই যে বাবাও যাবে, বাবার সাথে ছেলে যাইতেছে। মাশাল্লাহ, আমার নাতিটার জন্য তোমরা সবাই দোয়া করবা পুরা, যাতে আমার নাতিরা শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেখো মসজিদে যাইতেছে নামাজ পড়তে, টাটা দিয়ে যাইতেছে আর আম্বুরে। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।